সামনেই পুজো, আর পুজো মানে স্পেশাল কিছু রান্না তো করতেই হবে। সেখানে যদি হয় দাদা বৌদির বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে আমার রেসিপিটি ফলো করলে একদমই দাদা বৌদির চিকেন বিরিয়ানি খুবই সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আমি এর আগেও দাদা বৌদির মাটন বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওপরের আই বাটনে ক্লিক করে রেসিপিটি দেখে নিতে পারেন। তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আপনারা দেখছেন সুপ্রীতির হেসেল, আর আমি সুপ্রীতি। দাদা বৌদির চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমরা সবার প্রথমে 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নেব। চালটাকে ঠিক ততক্ষণ ধুতে হবে যতক্ষণ চাল থেকে সাদা জলটা বেরোবে। মোটামুটি 2 থেকে 3 বার ধোয়ার পরই চালটা পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে। চালটা ধোয়ার পরে 40 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে। আর এই 40 মিনিটে আমরা চিকেন ও আলুটাকে কুক করে নেব। তাই নিতে হবে 800 গ্রাম মুরগির মাংস। আর মাংসর সাইজটা দেখুন একটু বড় নিতে হবে, কারণ দাদা বৌদির চিকেন বিরিয়ানিতে মাংসের পিসগুলো এতটাই বড় হয়ে থাকে। এবার 3টে বড় সাইজের আলুকে দুভাগ করে নিয়েছি। আলু যদি ছোট হয়ে থাকে তাহলে কিন্তু গোটাই রেখে দিতে হবে, আর বড় হলে সেটাকে 2 ভাগ করে নিতে হবে। আর লাগছে 100 গ্রাম মোষের দুধ, কারণ দাদা বৌদির বিরিয়ানিতে দুধ ও খোয়া ক্ষীরের মিশ্রণ দেওয়া হয়ে থাকে, যার জন্য বিরিয়ানির টেস্ট সব জায়গার থেকে একদম আলাদা টেস্ট হয়ে থাকে। তাই 100 গ্রাম হালকা গরম দুধে 50 গ্রাম খোয়া মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিতে হবে 100 গ্রাম সর্ষের তেল। ওই তেলের মধ্যে দিতে হবে 4টি লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। তারপর দিয়ে দিতে হবে 5টা কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, কারণ দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু বেরেস্তার ব্যবহার হয় না। পেঁয়াজের রসটাই এরকমভাবে তৈরি করা হয়। দেখুন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 3 কাপ পরিমাণ খুব হালকা গরম জল দিতে হবে। জল দেওয়া হয়ে গেছে। এবার দিতে হবে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ। আমি এখানে আলুর জন্য 1 চামচ পরিমাণ দেব। আর দিতে হবে খুবই সামান্য হলুদ গুঁড়ো। এবার সব উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলুটা কিন্তু পুরোটা সেদ্ধ করলে হবে না, 80% সেদ্ধ করতে হবে, আর 20% দম দেওয়ার সময় সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হতে আমার 10 মিনিট সময় লেগেছে। এবার 10 মিনিট পর আলুগুলোকে ঢাকা খুলে তুলে নিতে হবে। আলুগুলোকে তুলে নিয়েছি। এবার চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ নুন। আলু সেদ্ধ হওয়ার সময় 1 চামচ পরিমাণ দিয়েছিলাম, তাই চিকেনের মধ্যে 1 চামচ দিলাম, তাহলে মোট 2 চা চামচ হয়ে গেল। এবার দিতে হবে 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আর দিতে হবে আদা রসুনের জল। আর দাদা বৌদির বিরিয়ানিতে কোনো পেস্ট কিন্তু ব্যবহার হয় না। দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু আদা রসুনের জলটাই ব্যবহার হয়ে থাকে। আমি আগের দাদা বৌদির মাটন বিরিয়ানিতে আদা রসুনের জল বের করার পদ্ধতিটি দেখিয়েছিলাম। ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 15 মিনিট পর মাংসগুলোকে পেঁয়াজের জল থেকে তুলে নিতে হবে। আর এই চিকেনগুলোকেও কিন্তু পুরোটা সেদ্ধ করলে হবে না, 80% সেদ্ধ করতে হবে, আর 20% কিন্তু দম দেওয়ার সময় সেদ্ধ হয়ে যাবে। চিকেনগুলো তুলে নেওয়ার পর জলটা রেখে দিতে হবে। এটা দম দেওয়ার সময় চিকেন ও আলুর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের চিকেনটাও রেডি হয়ে গেল। এদিকে চালটাও 40 মিনিট ভেজানো হয়ে গেছে। এখন ভাতটা করে নেব। তাই একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। হালকা গরম জলে 1/2 চা চামচ লবণ ও 1টি তেজপাতা, আর দিয়ে দিতে হবে 2টো এলাচ ও 1 টুকরো দারচিনি। এবার ভেজানো চাল দিয়ে দেব। বিরিয়ানির ভাতটা কিন্তু পুরোটা সেদ্ধ করার কোনো দরকার নেই। বিরিয়ানির ভাতটা 70% বয়েল করতে হয়। আর ভাতটা হয়ে গেলে জল ছেঁকে তুলে নিতে হবে।
ভাতটা হয়ে গেছে, এবার দম দেওয়ার পালা। প্রথমে তুলে রাখা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। মাংস দেওয়ার পর সেদ্ধ করে নেওয়া আলুগুলোকেও সাজিয়ে নিতে হবে। তারপর মাংস ও আলু সেদ্ধ করার সময় যে পেঁয়াজের রসটা তৈরি করেছিলাম সেই রসটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। এই মশলাটা কি দিয়ে তৈরি করেছি সেটি আমার আগের দাদা বৌদির মাটন বিরিয়ানির ভিডিওটিতে দেওয়া আছে, ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এটাই হলো দাদা বৌদির বিরিয়ানির আসল মশলা, যেটি চিকেন বা মাটন দুই বিরিয়ানিতেই ব্যবহার করে থাকে। মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার দুধ ও খোয়া ক্ষীরের মিশ্রণ দিয়ে দিতে হবে। আর আমি আগেই 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল ও 3 ফোঁটা মিঠা আতর ও 1/2 চামচ স্যাফরনের মিশ্রণ করে রেখেছিলাম, ওটাই খুব অল্প দিয়ে দেব। তারপর তার উপরে দিতে হবে ভাত। সব ভাতটা এরকমভাবে অল্প অল্প করে দিতে থাকতে হবে। ভাতটা দেওয়ার পরে একটা কিছুর সাহায্যে অর্থাৎ একটা চামচের সাহায্যে এভাবে চারিদিকটা সমান করে দিতে হবে, যাতে পুরো ভাতটাই সমানভাবেই দম দেওয়া হয়। দেখুন, চারিদিকটা সমান করে নিয়েছি। এবার ভাতের উপরে দিতে হবে 3 চা চামচ গরম ঘি এবং গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, স্যাফরনের মিশ্রণ হাত দিয়ে এভাবে চারিদিকে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেছে, এখন পাত্রের চারিদিকে ময়দা লাগিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকা দিয়ে চেপে দিতে হবে যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। এবার হাই ফ্লেমে একটা তাওয়া বসিয়ে তার উপরে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিতে হবে। এবার দমে কতক্ষণ রাখবেন তাহলে আমি আপনাদেরকে বলছি। প্রথমে যে 10 মিনিট সেটা হাই ফ্লেমে রাখবেন, আর তারপর যে 20 মিনিট থাকবে স্লো ফ্লেমে। তাহলে টোটাল দম হলো আধ ঘন্টা। বন্ধ করার পর প্রায় 25 মিনিট বিরিয়ানিটাকে কিন্তু খুলতে পারেন। কি লাগছে তো দাদা বৌদির মতো চিকেন বিরিয়ানি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি, মাংসটাকে আলুটাকে তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, আর সেদ্ধটাও কি দারুণ হয়েছে। তাহলে এরকমভাবে আপনারাও দাদা বৌদির চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার কিন্তু অবশ্যই চাই, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।